আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। চায়া দেখো, নায়েবে নবী চায়া দেখো, বসো ভালো করে দেখ। এই নায়েব নবী, নায়েব রসুল, এই শব্দগুলো ব্যবহার করা উচিত নয়। রসুল্লাহ নায়েব হবার সাহস কি করে দেখাও? আমরা তো রসুল্লাহর গোলাম হবার যোগ্যতা রাখি না। রসুল্লাহর গোলাম, রসুল্লাহর গোলাম আমরা, নায়েব বলার সাহস করি না। খাতমে নবুয়তের বিরুদ্ধে যদি কারো বক্তব্য হয়, আর সে যেই হোক, তারে কুফুরির তীর মারতে আমি দেরি করি না। আর এই ক্ষেত্রে আমার নিশানা নির্ভুল ভাবে প্রয়োগ হয়, আলহামদুলিল্লাহ বলে। এই ক্ষেত্রে আমার নিশানা নির্ভুল ভাবে আমি প্রয়োগ করতে পারি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সেবা করবে খোলাফাগণ। আর রাসূলুল্লাহর হাদিস সহিহ মুসলিমে এসেছে, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। বনি ইসরায়েলের দেশ চালাতো নবীগণ, রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। একজন নবী ইন্তেকাল করলে নেতৃত্ব দিতে আরেকজন নবী আসতো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিয়ামত তক আমার পরে কোন নবী নাই, রাসূল নাই। আমার উম্মতে খলিফাগণ থাকবেন। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে সেই জন্য আমি বলি, নায়েবে নবী, নায়েবে রাসূল এগুলো বলা যাবে না। খলিফা অর্থ নায়েব না, খলিফা অর্থ স্থলাভিষিক্ত। এসব কথা পূর্বে চলতো, এখন চলবে না। নায়েব নবী অর্থ কি? আপনি ডিকশনারি খুলে দেখেন, নায়েবের অর্থ দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট, ভাইস, সহযোগী। একটা অর্থ স্থলাভিষিক্ত। এখন নায়েব নবীর অর্থ হয় সহযোগী নবী, যুগ্ম নবী, কথা বলে না, নবীর অ্যাসিস্ট্যান্ট। একটা অর্থ স্থলাভিষিক্ত। ওই একটা অর্থ বাদ দিয়া কাফের মুশরিক যদি অন্য অর্থগুলো নেয় তো ঈমান চলে গেল। সেজন্য বর্তমানে নায়েবে নবী, নায়েবে রাসূল শব্দ ব্যবহার করা মুহিম ইলাল কুফর, এটা কুফরির ধারণা সৃষ্টি করতে পারে। কথা বুঝতে পেরেছেন? এই নায়েব নবী, নায়েব রাসূল, এই শব্দগুলো ব্যবহার করা উচিত নয়। রাসূলুল্লাহ নায়েব হবার সাহস কি করে দেখাও? আমরা তো রাসূলুল্লাহর গোলাম হবার যোগ্যতা রাখি না। রাসূলুল্লাহর গোলাম, রাসূলুল্লাহর গোলাম আমরা, নায়েব বলার সাহস করি না। সিদ্দিক আকবর নাম রাখছেন, সিদ্দিক আকবরকে বলা হলো খলিফাতুর রাসূল। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এর পিছনে আমার লাইব্রেরিতে কিতাব আছে, মুকাদ্দামা ইবনে খুলদুন। ইবনে খুলদুন লিখেছেন, ওনার ইন্তেকালের পর হযরত ওমরকে মানুষ বলতে লাগলো খলিফাতুর রাসূল। হযরত ওমর বললেন, আমি খলিফাতুর রাসূল না, খলিফাতি রাসূলিল্লাহ, আমি রাসূলুল্লাহর খলিফার খলিফা। সুবহানাল্লাহ। বেটা বেয়াদব, ওমরের মতো মানুষ রাসূলুল্লাহর খলিফা হবার সাহস দেখায় নাই। তুমি কোন ১৫০০ বছর পরে কোন দরবারের পীর কেবলা, কোন আস্তানার শেখে মাশায়েখ, ওস্তাদুল আসাতিজা হইয়া এখন নায়েব নবী, নায়েব রাসূল লিখবা? এইসব ধৃষ্টতা ছেড়ে দাও। যে কথাগুলো খাতমে নবুয়তের ক্ষেত্রে কথা বলা কাফেরদের সুযোগ করে দেয়, ওই কথাগুলো আমরা উচ্চারণ করতে চাই না।